কোটা পদা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। প্রিয় বন্ধুরা, হয়তো আজকে আপনারা সোশ্যাল মিডিয়া ঢুকলেই একটা বিষয় দেখতে পাবেন, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। ঢাকা ভার্সিটি সহ প্রায় বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, কোটা পদা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। এমনকি শিক্ষার্থীরা যে কি করছেন, ওরা বাংলা ব্লকেট, তারা বাংলাকে ব্লকেট হিসাবে কি ঘোষণা করছেন। যতদিন পর্যন্ত ওদের দাবি পূর্ণ হবে না, ততদিন পর্যন্ত ওরা বাংলা ব্লকেট হিসাবে ওরা বাংলাদেশে বিভিন্ন রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট ওরা আন্দোলন করবে, ওদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত। দেখেন শিক্ষার্থীদের দাবিগুলো কি, আমরা একটু আমাদের সাথে বুটে আসেন। যে কোটা বাংলাদেশের 56% যে খাতগুলো আছে সরকারি চাকরির ক্ষেত্রে, সেগুলো হচ্ছে 56% কোটার মধ্যে সীমাবদ্ধ। আর বাকি 44% হচ্ছে যে মেধাবীদের জন্য, আর তাও বিভিন্ন খাতে। ছাত্রদের হচ্ছে যে বাংলা ব্লকের যে বৈষম্য দূর হোক, যে কোটা প্রথা হচ্ছে যে বৈষম্য দূর করার জন্য। আর এই কোটায় যদি বৈষম্য ফিরে নিয়ে আসে, তাহলে কোটা কিসের জন্য? কোটায় বৈষম্য দূর করার জন্য। আর এই কোটায় যদি বৈষম্য সৃষ্টি করে, তাহলে তো এই কোটার কোনো প্রয়োজনই নেই। আর আমাদের রাষ্ট্র কি বলে দেখেন, ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে আমাদের প্রতি কি বলে দেখেন, যে আন্দোলন দেখে উচ্চ আদালতের রায় পরিবর্তন করে না, আন্দোলন দেখে উচ্চ আদালতের রায় পরিবর্তন করে না প্রধান বিচারপতি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলে দেখেন, যে ছাত্র আন্দোলন অনর্থক করে সময় নষ্ট করছে প্রধানমন্ত্রী। আর উনি আরেকটাও কথা বলছেন যে ছাত্র আন্দোলন হচ্ছে অনর্থক, অযৌক্তিক। অথচ আমরা যদি একটু পিছিয়ে যাই, যে 2018 সালে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, প্রায় 8 মাস যাবত ছাত্র আন্দোলন হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র ছাত্রদের দাবি মেনে নিয়েছিল। তো বলছিল যে কোটা প্রথা বাদ, সম্পূর্ণ মেধাবীর উপর কি হবে, সরকারি চাকরি হবে। ছাত্ররাও মেনে নিয়েছিলেন, ওদের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল। এরপর 2021 সালে এই কিছু মুক্তিযোদ্ধা সন্তানরা কোর্টে রিট করার কারণে তখন এই রায় আসে কি, যে কোটা আন্দোলন যে 100% যেটা বাতিল হয়ে গেছিল, এটা বাতিল। এই 2018 সালে যে রীতি ছিল যে 56% কোটা মুক্তিযোদ্ধার কোটা থাকবে, বিভিন্ন খাতে কোটা থাকবে, বিভিন্ন শ্রেণীতে কোটা থাকবে, সেটা আবার বহাল থাকবে। দেখেন, অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন প্রধান হয়েও তিনি সংসদে বলেছিলেন যে কোটা প্রথা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, 100% মেধাবীর উপর যাচাই হবে। তো ছাত্রদের দাবিগুলো হচ্ছে যে যে রাষ্ট্রপক্ষ বা মুক্তিযুদ্ধ যারা, তারা বলতেছে কি মুক্তিযুদ্ধের জন্য কি কোটা। আসলে যে মুক্তিযুদ্ধের চেতনা আর কোটা এক নয়। ছাত্রদের দাবি হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা আর কোটা এক নয়। তারপরে ছাত্রদের আটটা দাবি হচ্ছে কি, মেধাবীরা মুক্তি পাক, কোটা পদে নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। ওদের আটটা দাবি, 10% প্রতিবন্ধীর জন্য কোটা রাখা যায়, সেটা আমরা মানি। 10% প্রতিবন্ধীর জন্য রাখা যায়, কারণ ওরা প্রতিবন্ধী, ওদের এরকম কোনো সামর্থ্য নেই যে কি ওরা অন্য কিছু করবে। তো 10% প্রতিবন্ধীর জন্য কোটা রাখা যাক। আর শিক্ষার্থীদের যে দাবি, সেটা হচ্ছে যে মেধাবী ছাত্ররা সরকারি চাকরির ক্ষেত্রে ওরা চাকরি পায় না কেন, ওই 56% কোটা বরাদ্দ। আজকে দেখেন, যারা বড় লোক বা কোটিপতি, তাদের ছেলে মেয়েরা কোটিপতি হচ্ছে, মেধাহীন হওয়া সত্ত্বেও, ওদের কোনো মেধা নেই, কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও ওরা সরকারি চাকরি পাচ্ছে। আর সরকারি চাকরিটা ওদের বাপদাদা সম্পত্তির মতো হয়ে গেছে। ছেলে না থাকলে নাতি, নাতি না থাকলে ফুতি শুধু না থাকে আত্মীয় স্বজন, মানে সরকারি চাকরিটা পাবে কেন ভাই? আমিও তো বাংলাদেশের নাগরিক, আমারও তো অধিকার। আপনার সামর্থ্য আছে, টাকা আছে, আমরা কোটার মুক্তিযুদ্ধ ছেলে নাতিপুতি, এই জন্য চাকরি পাবেন। আর আমি মেধাবী ছাত্র, আর আমি চাকরি পাবো না, আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো না, সেটা তো হয় না। এই রাষ্ট্র সবার জন্য সমান।
যারা মুক্তিযুদ্ধ করেছেন, হয়তো আজকে যদি মুক্তিযুদ্ধ হইতো বা যুদ্ধ হইতো, যারা ছাত্ররা আছে তারাও আন্দোলন করতে, হয়তো ওই সময় যারা ছিল তারা যুদ্ধ করছেন, তাদের যুদ্ধের কারণে আমরা এতটুকু পেয়েছি, এতটুকুই। ওদের জন্য 10% রাখেন, মুক্তিযুদ্ধ ছেলেদের জন্য আমার যুক্তি হতে ওদের জন্য 10% রাখেন, আর বাকি মেধাবীর উপর যাচাই করেন, মেধাবীর উপর ছেড়ে দেন। আবার মেধাবী ছাত্ররা যদি এগিয়ে যায় তাহলে এগিয়ে যাবে বাংলাদেশ। ওরা যদি কি সঠিক স্থানে চাকরি পায় বা সঠিক স্থানে মর্যাদাপন্ন হয়, তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। এজন্য মেধাবীদেরকে ওদের জায়গায় স্থানান্তর করুন, ওদের প্রাপ্য বুঝিয়ে দিন। এটাই আমার দাবি, এটাই আমার চাওয়া, এটাই কি বাংলাদেশের চাওয়া, এটাই প্রত্যেক ছাত্রদের চাওয়া। অতএব ছাত্রদের দাবিগুলো মেনে নেন, আন্দোলন বন্ধ করুন, বাংলাদেশকে বৈষম্য থেকে দূরে রাখুন। ইনশাআল্লাহ সোনার বাংলাদেশ সোনার রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।